ঝালমুড়ি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে মুড়ি। এখানে আমি 100 গ্রাম মতন মুড়ি নিয়েছি। সিদ্ধ করে কেটে রাখা আলু 2 টেবিল স্পুন, কুচানো নারকেল 2 টেবিল স্পুন, দুটো কাঁচা লঙ্কা কুচি, কুচানো ধনেপাতা 2 টেবিল স্পুন, কুচানো শসা 2 টেবিল স্পুন, ভিজানো কাঁচা ছোলা 1 টেবিল স্পুন, কুচানো টমেটো 1 টেবিল স্পুন, চানাচুর আমাদের লাগবে 2 টেবিল স্পুন, কুচানো পেঁয়াজ 1 টেবিল স্পুন, বিট লবণ স্বাদ মতন, ভাজা মশলা লাগবে। এখানে জিরে, ধনে এবং শুকনো লঙ্কা আছে, এই তিনটেকে আমি একসঙ্গে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর লাগবে সরষের তেল, এর বদলে আপনারা আম তেলও ব্যবহার করতে পারেন। আমরা প্রথমে সিদ্ধ করা আলুটা নিয়ে নিচ্ছি, কুচানো শসা, কুচানো পেঁয়াজ, কুচানো নারকেল, টমেটো কুচি, ভিজানো ছোলা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভাজা মশলা, বিট লবণ, চানাচুর। এবার এর মধ্যে আমরা মুড়িটা দিয়ে দেব, সেই সঙ্গে এর মধ্যে দিচ্ছি সরষের তেলটা। এবার ভালো করে মিক্স করে নেব আমরা। মিক্স করে নিয়েছি মুড়িটা, এবার আমরা এটাকে সার্ভ করে দেব।